হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 1 জুন আর এখন বাজে সন্ধ্যে 6:45। দেখতে দেখতে 6:45 বেজে গেল। রাজা চলে এসছে 5:40-এ। আজকে একটু ইচ্ছে হচ্ছে শ্রীরামপুরে যাব রথের মেলাতে। এখন রথের মেলা দেখতে পাবো কি না পাবো, কতটা ভিড় হয়েছে, লোক সংখ্যা কতটা, আদৌ যেতে পারবো কি না, যাই হোক একটা মনের ইচ্ছা নিয়ে বেরোলাম। এরপর যা হবে হবে। আর মোদি রোজ নামছে তোমাদের সবাইকে স্বাগত, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকের 1 তারিখে আর এখন বাজে 6:45। তো চলো, রাজা এসে গেছে, আমরা রাস্তায় বেরিয়ে আবারও কথা বলবো। টাটা, অনেক টাইম চলে যাবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা। রাজা বাবু হাই বলো। হাই হাই হ্যালো হ্যালো বন্ধুরা, চলো হরে কৃষ্ণা বলো, হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো, ঠাকুরের নাম নিয়ে বেরোলাম। আমরা এখন যাচ্ছি শ্রীরামপুরের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। দেখা যাক কি কি দেখতে পারি না দেখতে পারি, কি হয় কি ঘটে। ভগবান চলে আসবে। হ্যাঁ, ভক্তের ভগবান বলে। ভক্তি করলেই ঠাকুর দেখা পাবে, ভালো কাজ হবে। হ্যালো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি। এই যে রাজা রানী নিয়ে গেছি। এখন বলছে মাসির বাড়িতে, এইমাত্র মশাল জ্বালিয়ে নিয়ে গেল। আমরা জাস্ট এসেছি আর আমরা যাচ্ছি এখন মাসির বাড়িতে। এখানে জিজ্ঞাসা করলাম, বললেন যে এটা মাসির বাড়ি নয়, মাসির বাড়ি যেখানে রথ আছে ওইদিকে। আর এইটা হচ্ছে জগন্নাথ ধাম। এই দেখো মশাল দিয়েছে। এখানে মশাল জ্বালাচ্ছে কেন, কারণটা কি বুঝতে পারছি না, জিজ্ঞেস করে নিতে হবে। এখানে আমরা এসেছি, এটা জগন্নাথ ধামে, আর মশাল নিয়ে এরা সব যাওয়া আসা করছে। কারণটা কি বুঝতে পারছি না, কেন গো? ও, মা লক্ষ্মীকে নাকি নিয়ে যাচ্ছে মাসির বাড়ি বলছে। কোথায় লক্ষ্মী কই? লক্ষ্মী কই? ও, লক্ষ্মী ঠাকুর আনছে বলছে মা। এই যে এনারা বললেন লক্ষ্মী ঠাকুরকে নিয়ে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো খুব ভালো দর্শন করলাম। দেখা আমাকে ওদিকে দেখো। জয় জগন্নাথ। চলো এর ভেতরটা একটু ঘুরে আসি, দেরি হয় হবে না, আরেকদিন আসা যাবে। এইটা হচ্ছে জগন্নাথ ধাম, যেখানে জগন্নাথ ঠাকুর থাকে, মা জগন্নাথের পুজো হয় আর কি। চলো ঢুকে দেখে আসি বন্ধুরা। আমরা চলে এসেছি ভেতরে। দেখো এখানে আগে কখনো আসিনি, আজকেই প্রথম এলাম, তো ভাবলে ভেতরটাও ঘুরে আসি। এই যে এটা হচ্ছে মানে এখানে হচ্ছে সবাই বসে, গান গান হয় এখানটা। এই দেখো আলো দিয়ে সাজিয়েছে। জগন্নাথ ঠাকুর থাকে যেখানটা, সেটা কোথায়? ভেতরটা তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। যত সন্ন্যাসী সাধুরা সব এসেছে, আছে, থাকছে, নাম গান হচ্ছে। ওইখানে সব ঠাকুর দেবতাদের সব ফটো আছে, ছবি আছে। আসো রাজা, জিজ্ঞাসা করে নি। এই যে এইখানটা হচ্ছে জগন্নাথের মন্দির, জগন্নাথ বলার সুবিধা থাকে। এখন নেই মাসির বাড়ি, আমরা সব জানতে পারলাম। তবে লক্ষ্মী ঠাকুরকে নিয়ে গেল মশাল জ্বালিয়ে। গল্প তো কিছু এরকম খুব একটা জানি না। আর ওই দেখো রাস্তা। চলো রাজা এবার চলে যাই। যে দেখতে পাচ্ছ, ঘুরিয়ে তোমাদের চতুর্দিকটা দেখিয়ে দিচ্ছি। এই যে নাট মন্দির, এটা আমাকে 1 মিনিটে দাও। এই দেখো এখানে চাল দিচ্ছে মুঠো মুঠো। আমি জিজ্ঞেস করলাম কী হবে, বললো যে চালের টিনে রেখে দিতে, তাই তো বাবু? আমি ভেবেছি এটা প্রসাদ, চাল প্রসাদ দিচ্ছে, রেখে দিলে ভালো। একটু দাও।
বাজনা বাজাচ্ছে সাধু সন্ন্যাসীরা। কিলো 140 টাকা কিলো। গরম গরম জিলাপি, জিলাপি 100 গ্রাম নিন না। জিলাপি দেখো না, বাবা কি গরম, কি গরম। রাজা খেতে পারছো? প্রচন্ড গরম, একদম ধোয়া উঠছে। দেখো রস টপকাচ্ছে। চলো বন্ধুরা, অসুবিধা হচ্ছে এখন আমার ক্যামেরা করতে হচ্ছে। আমাদের গরম গরম জিলাপি খাওয়া হয়ে গেছে, এবার আমরা আরো এগিয়ে যাচ্ছি। বাবা দুটো জিলিপি খেয়ে পেটটা একটা দুটো খেলাম, পেট ভরে গেল। এটার ভিতরে হচ্ছে নাকি মেলা? সেটা তো ঠাকুরের স্থানটা। বলছে মাসির বাড়ি একটু হেঁটে যেতে হবে, তাই আমরা আবার অটোতে উঠে পড়লাম জিলাপি টিলাপি খেয়ে। আবার উঠে বসেছি, অত হাঁটতে পারবো না, আবার উঠেছি, আবার যাচ্ছি। প্রচণ্ড ভিড়, যানজঞ্জাট দেখো না, অটো আর এগোচ্ছে না। তাই ভাই বলছে এখানে এত ভিড়, আমরা যাচ্ছি এখন মাসির বাড়ি। তো মেলার ওখান থেকে মাসির বাড়ি যাচ্ছি, মাসির বাড়ি হয়ে আবার একটু মেলায় ঢুকবো, আর তারপরে বাড়ি চলে যাবো। জগন্নাথের রথ, এই দেখো রথ, এসে গেছি আমরা। রথ তো একটাই না? হ্যাঁ মাইসের রথ তো। ওইদিকে যাবো কেন? এদিকে মাছি দেয়। জিজ্ঞাসা করিনি, তোমাকে সব উল্টো পাল্টা বোঝা। এদিকে মাসির বাড়ি এখানটা, ওই যেটা না, এখানে বলছে মাসির বাড়ি চলে এলাম আমরা। কথা বলছে ওরা দুজন, কি চোখে চোখে কথা বলছে। এই সর্বনাশ, এই চোখে চোখে কথা নয়, মুখে মুখে কথা। ভিড়ে মুখে বললে হ্যাঁ চোখে চোখে না, সব মুখে মুখে কথা বলো। হ্যাঁ ব্লগ ব্লগ। এই দেখো ফুল বিক্রি হচ্ছে এখানে। এইটা হচ্ছে মাসির বাড়ি, এই হচ্ছে মাসির বাড়ি। লাইনে যেতে হবে না? কি ভিড় দেখো বন্ধুরা, কোন দিকে যাবো না যাবো কিছু বুঝে উঠতে পারছি না। রাজা শুধু এইদিকে চলো আর এইদিকে চলো। মন্দির কোনটা মন্দির? কি ভিড়, এই দেখো যা ভিড়, এখানে ঢুকতে পারবো না। এই দেখো পেছন দিকে দেখবা, এই দেখো কি ভিড়, দেখো দেখো দেখো। আমরা এলাম বটে, তবে এত ভিড়ে ঢোকা যাবে না। দেখো পুরো মানে দম আটকে মরে যাবো, প্রচন্ড ভিড়। এই ভিড় ঠেলে আমার পক্ষে তো সম্ভব না, আমি এখান থেকে প্রণাম করে চলে যাচ্ছি রাজা, বুঝলে? না না আমি যেতে পারবো না তো ভিড়ে। এই দেখো এলাকাটা পুরো ঘুরিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মাসির বাড়ি, প্রচন্ড ভিড়। রাজা সেই ভিড় ঠেলে ঠেলে কোথায় গেল? প্রসাদ দিয়েছে। এই যে রথটাকে এবার আমরা একটু ছোবো, স্পর্শ করব। এই যে রথকে স্পর্শ করলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলেন চলেন। এই হচ্ছে রথ, এই যে করে বেশ কত বড় রথটা, কি ভারী বলো তো, এত বড় রথ, কত বড় দেখো। এই যে আজকে ফুলের মালা নিয়ে নিচ্ছে এখান থেকে, আর টাকাটাও আমার ভাঙা নামে, আমার কাছে খুচরো নেই। তো দাদা যদি ফুল দেয় তবে ভালো ফুল নিতে পারবো। বজরংবলীকে সকালে আজকে মালা দিতে পারিনি, এই নেব এখন আমি এই মালাটা, নীলকণ্ঠ ফুলের মালা আর জবা ফুলের মালা আর একটা এই গাঁদার মালা। এই একটা গাঁদার মালাও দিয়ে দিও।
এসেছি মেলায়, বেশিক্ষণ থাকবো না, অল্প একটু দেখেই চলে যাবো, কারণ রাজাও আবার বাড়ি ফিরবে, রাত হয়ে যাবে। এত বড় মেলা দেখতে গেলে একটু সময় নিয়ে আসতে হয়। চলো রাখছি, আর কি দেখাবো। সেই চুড়ি, কানের দুল আর এই ক্লিপ, এই নানান রকমের ভর্তি মেয়েদের জিনিসে। আর প্রচুর ভিড় হয়েছে, আর ঢুকবো না ভাবছি, পরে আর একদিন এসে মেলা দেখে যাবো। যা বুঝলে এইখানটায় আসি, আবার একটু দাঁড়াতে না দাঁড়াতেই ব্যাস জায়গা জড়ো। তো রান্নাঘরের জিনিস দেখতে পেলে একটু ভালো লাগে। এই লোহার কড়াগুলো কত করে গো? বাবা এত কম, কি ভিড়, আর ভালো লাগে না, বাড়ি যাওয়ার তারা আছে না। এই যে এখানে কাপ পাওয়া যাচ্ছে, কত করে গো কাপগুলো? আর এই জারগুলো বলছে এটা দেখো খুব পছন্দ হয়েছিল, চুড়িয়া খানকে দেখো সবুজ সবুজ চুড়ি, কত কিছু আমি সব পরিও না, এগুলো কিছু পরিও না, নেবো না। চুড়ি, কানের দুল, ঢুকি ডাকি, আমার এই চুড়ি ফুড়ি পরা উঠে গেছে, এখন আর পরিও না, ভালো লাগে না। সবুজ চুড়ি শ্রাবণ মাসে পরা উচিত, ভালো লাগছে। গোপালের জন্য আমি একটা পাখা নিলাম, এই যে এরকম পাখা ছোট, 120 টাকা বলে নাকি না 100 টাকা। আর চাবি রিংগুলো দেখো কত সুন্দর সুন্দর, দেখো 20 টাকা খুচরো দেন, 20 টাকা খুচরো নেই। দেখো কি সুন্দর ছোট ছোট ছাঞ্চা, ছোট ছোট এগুলো সস দেওয়ার জন্য। সসের বাটি, এই সসের বাটি কত করে? 20, যা নেবে তাই 20 টাকা। ও আমরা এখন শ্রীরামপুরতে মানে স্টেশনের কাছে যাচ্ছি, এই মিষ্টির দোকান, তারপরে তোমার এদিকে অনেক বাজার হাট, সবজি, মানে নারকোল টারকোল সব পাওয়া যাচ্ছে। দেখা ভিডিওটা খুললাম, মানে এইখানে ঢুকে পড়লাম, এখানে বড় বড় দোকান দেখাচ্ছিল। আমরা এখন শ্রীরামপুর স্টেশনে চলে এসেছি। রাজা জল খাচ্ছে, বাড়ির জন্য নিয়ে নিচ্ছি আম, মেয়ের জন্য নিয়েছি আমার বিদেশি জামরুল, আমার পেয়ারা দুটো কেনা হয়েছে, আর গোপালের জন্য একটা জিনিস কিনেছি, মেয়ের জন্য একটা জিনিস কিনেছি। বাড়িতে গিয়ে দেখাবো। আমরা শ্রীরামপুর স্টেশনে চলে এসেছি, বাজে এখন 9:30 না। আর এই দেখো শ্রীরামপুর স্টেশনে দাঁড়িয়ে আছে, স্টেশন প্রায় ফাঁকা, আর খুব একটা লাইটও নেই। ওই এইখানকার সব লাইটগুলো যা পড়ছে না, আছে ওদিকে আছে। তো যাই হোক খুবই ভালোই ঘুরেছি, তবে মেলাটা আরও বেশি ঘুরতে পারতাম, সময় কম। বাড়িতে গিয়ে আবার কথা বলবো। এই যে রাজা বসে আছে, আবার বাড়ি থেকে কথা বলবো। আজকে খুব ভালো লাগলো, জগন্নাথ দর্শন হয়েছে, মাসির বাড়িতে গেছি, তারপরে জগন্নাথ যেখানে আগে থাকতো সেখানে গেছি, ওখান থেকে চাল দিয়েছে, বলেছে চালের জায়গায় রাখতে। আর যেখানে জগন্নাথ দর্শন করতে গেছি মাসির বাড়িতে, ওখানে দিয়েছে তোমার কি বলে সর্ষে, বলছে ওটা ঠাকুরের সিংহাসনে রাখতে। ওইসব করে তারপরে আমরা একটু গরম গরম জিলাপি খেলাম। এইদিক ওদিক করতে করতেই রাস্তাঘাটে যা ভিড় জঞ্জাট, অনেক লেট হয়ে যায়। তাও দেখো রাজা বাড়ি ফিরবে, ওই জন্য চলে এলাম। মেলা ঘুরেছি অল্প, পরে ভাবছি আরেকদিন গিয়ে মেলায় ঘুরবো, অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা। কাছে এসে গেছি, গেট খুলবো, এই দেখো সব এসে গেছে। এই দেখো কি হয়েছে বলো, কি হয়েছে, কি খাবে, কি খাবে, কি হয়েছে তোমরা বলো, কি খাবে বলো। বাবা 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 কিছু না, কি হয়েছে, বিস্কুট খাবে। ওই দেখো এসে গায়ের মধ্যে উঠছে। চলো 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 দোকানে চলো বাবা রে, চলো 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 দোকানে চলো, চলো চলো দোকানে চলো, দোকানে চলো চলো। ও দাঁড়া দাঁড়া, চলো চলো দিচ্ছি বাবা, দিচ্ছি চলো। দেখ কাণ্ড দেখ, ঘরে যা দেখ, ওখানে গিয়ে গ্রিল গিয়ে গেটটা খুলছি,
আর সব গিয়ে আমাকে ছেঁকে ধরেছে, কই কই করছে, মানে বিস্কুট দাও। হ্যাঁ রাতে তো দিই, আবার এখন ছেঁকে ধরেছে বল। দিব ওই দিন আবার চলে এলাম, তা আমি খুঁজছিলাম। আয় আয় যে সব বিস্কুট খাবা। এসো এসো এসো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা, কি হয়েছে কি হয়েছে বাবা, কি হয়েছে কি হয়েছে? চলো বন্ধুরা, এইমাত্র বাড়িতে ঢুকেছি আর মেয়েও ঢুকে গেছে। মেয়ে করছে লুচি। আর বাজারে ভাবলাম আসার সময় একটু হিনমটর বাজার থেকে বেগুন আনবো, কিন্তু কোথাও বেগুন নেই, বলছে বেগুনের এত দাম, তাই বেগুন নেই। তাই এই জন্য বাবুর থেকে একটা কুমড়ো নিয়ে নিচ্ছি। এই দেখো চার্জেবল, এটা খুব হাওয়া স্পিডে হাওয়া দিচ্ছে। এটা গোপালের জন্য নিয়ে এসেছি। আর এটা আমার মেয়ের জন্য একটা চাবি রিং নিয়ে এসেছি। দেখো এই দেখো কুচকে কি সুন্দর দেখো। আর এটা গুঁড়ো দুধ, এটা বিশ্বনাথের থেকে নিলাম, আবার গুঁড়ো দুধ ফুরিয়ে গেছে। কুমড়োটা নিলাম, রাত্রিবেলা ভাজা হবে। মেয়ে বললো কী খাবে, লুচি করছে। আর এখানে নিয়েছি ল্যাংড়া আম, ছেলে ভালোবাসে। আর মেয়ের জন্য নিয়েছি, মেয়ে এই জামরুলগুলো খেতে ভালোবাসে। তো সেদিনকে দেখেছিলাম, কেনা হয়নি বলে মনটা খচখচ করছিল। এগুলোর দাম এক একটা 25 টাকা, দুটো 50 টাকা নিয়েছে। আর আম নিয়ে নিয়েছি ল্যাংড়া আম, 150 টাকার মতো আম নিয়েছি। 70 টাকা করে, তো 1.5 কিলো মতো আম, 1 কিলোর ওপরে আছে, 150 টাকা নিয়েছে। আর এখানে নিয়েছি দুটো পেয়ারা। এই বেশি পাকা পেয়ারাটা আমি ভালোবাসি। পাকা পেয়ারা খেতে আমার মা আমি দুজনেই খুব ভালোবাসি। এই একটা পেয়ারা আর এই কুমড়ো। এখানে আছে 3 রকমের ফুল। বজরংবলীকে আজ সকালবেলা দেওয়া হয়নি, এখন মালা পরিয়ে দেবো। এই যে 3 রকম রজনীগন্ধা আছে, তারপর তোমার নীলকণ্ঠ ফুল আর বেলি ফুল। আজকে সারাদিন খুব ভালো কাটলো। তোমরা সবাই পাশে থাকো, সাথে থাকো, মৌদি রোজিনামসা দেখতে থাকো। যারা নতুন নতুন সদস্য, যারা আমার পরিবারে আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থাকো, সাথে থাকো। সবাইকে অনেক আদর ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, লাভ ইউ অল।